নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? মা, মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছে আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না। তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারে। শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। কি করলে হতভাগী? মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো, ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে ওনাকে বলি গিয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ?